4 মাস আগে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কিন্তু তার রাষ্ট্রীয় শেষকৃত্য ও দাফন কার্যক্রম শুরু হয়েছে এখন। এছাড়াও থাকছে 7 দিনের বিশেষ কর্মসূচি। প্রশ্ন হলো, ইসলামে যেখানে দ্রুত দাফনের বিধান, সেখানে এত দীর্ঘ বিলম্ব কেন? ইরানি কর্মকর্তাদের ব্যাখ্যা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার স্বার্থে দাফন পিছিয়ে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শিয়া ইসলামেও ব্যতিক্রমী পরিস্থিতিতে মরদেহ শীতল সংরক্ষণে রেখে দাফন বিলম্বিত করার সুযোগ রয়েছে। তবে বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু ধর্মীয় নয়, এটি একটি বড় রাজনৈতিক আয়োজনও। ইরান দাবি করছে শেষকৃত্যের এই আয়োজনে 2 কোটিরও বেশি মানুষ অংশ নিতে পারেন। কয়েক ডজন দেশের প্রতিনিধি দল এবং শত শত আন্তর্জাতিক সাংবাদিকের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে একটি স্পষ্ট বার্তা। যুদ্ধ নিষেধাজ্ঞা ও নেতৃত্বের পরিবর্তনের পরও রাষ্ট্রীয় কাঠামো অটুট এবং জনগণের সমর্থন তাদের পাশে রয়েছে। আরও একটি বিষয় এখন সবার নজরে, খামেনির ছেলে মোস্তফা খামেনির শেষকৃত্যে কি ভূমিকা রাখবেন এবং জানাজার ইমামতি কে করবেন। কারণ এই 2 সিদ্ধান্তই ইরানের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য ও নেতৃত্বের দিক নির্দেশনার ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। শুক্রবার তেহরানে শুরু হয় আনুষ্ঠানিক কর্মসূচি। এদিন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, জ্যেষ্ঠ কর্মকর্তা, ধর্মীয় নেতা ও আলেমরা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার রোববার তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এরপর সোমবার অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জানাজা ও লাখো মানুষের অংশগ্রহণে শোক মিছিল। সেখান থেকে মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। পরে শিয়া মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী নাজাফ ও কারবালায় বিশেষ আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা আলাইহিস সালামের মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। অর্থাৎ এই শেষকৃত্য শুধু একজন নেতার বিদায় নয়, এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, নেতৃত্বের উত্তরাধিকার এবং বিশ্বকে দেওয়া একটি কৌশলগত বার্তা।